আসসালামু আলাইকুম, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। তো আমি আবার চলে আসলাম বাবা জাহাঙ্গীরের বই থেকে ছোট একটি চ্যাপ্টার পড়ে শোনাবো। তো এই যে সেই বই, আমি গত 2 দিন ধরে এই বইটি থেকে দুইটা ভিডিও বানিয়েছি। তো বইটির নাম হচ্ছে মারিফতের গোপন আলাপ। আপনারা চাইলে এই বইটি সংগ্রহ করতে পারেন। বইটির মূল্য হচ্ছে 100 টাকা। আপনারা চাইলে বইটি সংগ্রহ করতে পারেন, স্ক্রিনে নাম্বারটিতে যোগাযোগ করবেন, বইটি পেয়ে যাবেন। তো এই বইটি ছাড়া বাবা জাহাঙ্গীরের আরো অনেকগুলো বই আছে, যেগুলো পড়লে আপনারা সত্য মিথ্যার বিচার করতে পারবেন, নিজেকে চিনতে পারবেন। তো চাইলে সংগ্রহ করতে পারেন। তো আমি বেশি কথা না বলে শুরু করি। তো আপনারা তো জানেনই আমি রিডিং ভালো করতে পারি না, ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো চলি শুরু করি। সেজদার বিষয়ে কিছু কথা। অ্যাডলফ হিটলারের একজন অনুসারীর নাম ছিল গোয়েবেলস। সেই গোয়েবেলস বলেছিলেন, একটি মিথ্যা কথা 17 বার সত্য সত্য বলে প্রচার করলে উহা সত্যের মতো বেজে ওঠে। হিস্টোরি অফ এন ক্যাটেলবি। ইহা জার্মান ভাষার হুবহু অনুবাদ। আজ মুসলিম জাহানে অনেক অপ্রিয় সত্যগুলোকে ঢাকার জন্য উমাইয়া এবং আব্বাসিয়া রাজবংশীয় মহানবীর নামে অনেক মিথ্যা হাদিস চালিয়ে দিয়েছেন। আমরা জানি হীরা দিয়ে কাজ কাটা যায়, কিন্তু কাজ দিয়ে হীরা কাটা যায় না। আমরা এও জানি কোরআন দিয়ে হাদিস কাটা যায়, কিন্তু হাদিস দিয়ে কোরআনের দলিল কাটা যায় না। কোরআনের সূরা ইউসুফের 100 নম্বর আয়াতটিতে বলা হয়েছে যে ইউসুফ নবীকে তার বাবা ইয়াকুব নবী, তার মা এবং বড় 11 ভাই ইউসুফের পায়ে, যাকে আরবিতে বলে লাহু, সেজদায় লুটাইয়া পড়িলেন। পিতা মাতা এবং বড় 11 ভাই কেমন করে ইউসুফ নবীর পায়ে সেজদা দিলেন? এই সেজদার বিষয়টিকে নাসেক মনসুখের আওতায় ফেলা হয় নাই। তাহলে প্রশ্ন আসে, সেজদার দলিলটি কোরআনে আছে, অথচ ওহাবি মোল্লার অপপ্রচারে না বুঝে না শুনে অনেকেই যা তা মন্তব্য করেন। তাই মনে হচ্ছে একটি মিথ্যাকে 17 বার সত্য সত্য বলে সত্যের মতো বেজে ওঠে, তারই উদাহরণ হিসেবে এই কুৎসিত মন্তব্যগুলো দেখতে পাই। আমরা কিন্তু অনেকেই ছোটবেলা থেকে এই বিষয়গুলো মা বাবা হতে বা সমাজের অনেক বড় মানুষ আছে যাদের কাছ থেকে শুনি যে সেজদা শুধু আল্লাহর সামনেই দেওয়া যায়, অন্যের পায়ে সেজদা দিলে সেটা বেদাত হয় বা শিরক হয় বা পাপ হয়। আমরা কিন্তু এগুলো অনেক ছোটবেলা থেকে শিখে আসি। সেজদা যদি হারামি হতো, তাহলে ইউসুফ নবীকে তার বাবা একটু চিন্তা করেন যে তার বাবা এবং তার মা এবং বড় 11 ভাই ইউসুফ নবীর পায়ে সেজদা দিয়েছিলেন। সেটা কেন দিয়েছিলেন? একটু গবেষণা করবেন, তাহলে সত্যটা আপনাদের সামনে উঠে আসবে। আমি জানি না কতটুকু আমি আপনাদেরকে আমার কথা দিয়ে বোঝাতে পেরেছি। ভুল হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো আমার আর কিছুই বলার নাই। যদি আপনারা কিছু এই বিষয়ে জেনে থাকেন, অবশ্যই আমার কমেন্ট বক্সে লিখে দিবেন। সেখান থেকেও আমার অনেক কিছু শেখার থাকবে। তো খোদা হাফেজ, সবাই ভালো থাকবেন। আর বইগুলো সংগ্রহ করতে চাইলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। খোদা হাফেজ, ভালো থাকবেন সবাই।